প্রতিদিন সকালে হাজারো চাকরিজীবী ঘুম থেকে উঠে অফিসের জন্য রেডি হয়। তাদের স্বপ্ন মাস শেষে একটা ভালো স্যালারি আর সপ্তাহ শেষে একটা উইকেন্ড। কিন্তু এই সিস্টেমে কি নিজের জীবনের সকল লক্ষ্য পূরণ হয়? বাংলাদেশের 70% মানুষ চাকরিজীবী, আর মাত্র 5% হচ্ছে ব্যবসায়ী। বাকি যে 25% আছে তারা হয়তো কাজ খুঁজছে অথবা অনির্দিষ্ট জীবনযাপন করছে। প্রশ্ন হলো, আপনি কোন দলে থাকতে চান? চিন্তা করুন, যে 5% ব্যবসা করছে তারা শুধু নিজের স্বপ্নই পূরণ করছে না, হাজারো মানুষের কর্মসংস্থানও তৈরি করছে। এই মুহূর্তে বাংলাদেশে স্মল অ্যান্ড মিডিয়াম সাইজ ব্যবসাগুলো দেশের 85% অর্থনীতিতে ভূমিকা রাখছে। অথচ আমরা অনেক সময় ভাবি ব্যবসাতেই বেশি ঝুঁকি, কিন্তু আসল ঝুঁকি হলো আমরা আমাদের নিজেদের স্বপ্ন এবং লক্ষ্যকে বিসর্জন দিয়ে অন্যের স্বপ্ন বাস্তবায়নে নিজের সারা জীবন পার করে দিই। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশে কিভাবে ব্যবসা শুরু করতে হয়, এবং এই ভিডিওর শেষে আমি আপনাদেরকে কিছু বিজনেস আইডিয়া শেয়ার করব এবং আমার বাস্তব এক্সপেরিয়েন্স থেকে কিছু টিপস শেয়ার করব, যেগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে পারে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকে আমার ভিডিওর সেটআপটা একটু ডিফারেন্ট। আমি ইউজুয়ালি আমার যেই স্টুডিওতে রেকর্ড করি ভিডিওগুলো, সেখানে আজকে ভিডিওটা রেকর্ড করছি না। আজকে আমি বেসিক্যালি আমার বাসায় বসে ভিডিওটা রেকর্ড করছি। সো ট্রাই করে দেখছি হাউ ডাজ ইট ওয়ার্ক। ব্যবসা কিভাবে শুরু করবেন, আইডিয়াটা কি হবে, এগুলোর আগে চলেন দেখা যাক বাংলাদেশে কেন ব্যবসা করবেন। বাংলাদেশ সাউথ এশিয়ার ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির দেশ। 2024 সালে আমাদের এক্সপোর্ট $50 বিলিয়ন ছাড়িয়েছে, যা ইকোনমির একটা স্ট্রং গ্রোথের প্রমাণ দেয়। বাংলাদেশের জিডিপি বর্তমানে $450 বিলিয়ন এবং এর গ্রোথ রেট 5.4%। প্রায় 18 কোটি জনসংখ্যার এই দেশের 50% যুবক। তার মানে নতুন উদ্যোক্তাদের জন্য এটা বিশাল সম্ভাবনাময় একটি মার্কেট। বাংলাদেশে প্রায় 79 লাখ এসএমই বিজনেসেস রয়েছে। এর মধ্যে 93.6% হচ্ছে স্মল সাইজ বিজনেসেস এবং 6.4% হচ্ছে মিডিয়াম সাইজ বিজনেসেস। এর মানে বাংলাদেশে ব্যবসা করার জন্য খুব ভালো একটা ইকোসিস্টেম অলরেডি এক্সিস্ট করে। তার মানে বাংলাদেশ ব্যবসা করার জন্য খুবই আদর্শ একটি জায়গা ধরে নেওয়া যায়। এখন আসি আমরা কিভাবে ব্যবসা শুরু করব। যে কোনো ব্যবসা বা স্টার্ট আপ শুরু করার আগে প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা আইডিয়া। আমাদের এই ছোট আয়তনের দেশে অনেক বেশি জনসংখ্যা, এটার ভালো দিক খারাপ দিক দুটোই আছে। সো এই অল্প আয়তনের দেশে এত জনসংখ্যা হওয়ার কারণে সমস্যাও অনেক বেশি এক্সিস্ট করে। সো এই সমস্যাগুলো সমাধানের মাধ্যমেই কিন্তু অনেক ব্যবসার আইডিয়া জেনারেট করা যেতে পারে। আর আইডিয়া না থাকলে আইডিয়া জেনারেট করারও অনেক উপায় আছে। সেটা অনেক আলাদা এবং লম্বা একটা টপিক, সেটা নিয়ে অন্য আরেক ভিডিওতে আলোচনা করা যাবে। যাই হোক, আইডিয়ার ক্ষেত্রে অনেকেই ভাবতে পারে, বিশেষ করে স্টার্ট আপের ক্ষেত্রে, যে একদম নতুন এবং ইনোভেটিভ কোনো ব্যবসার আইডিয়া হতেই হবে, তা না হলে হবে না। বাট আমার মনে হয় ব্যবসায় ইনোভেটিভ আইডিয়া যদি থেকে থাকে তাহলে অবশ্যই ভালো, সেটাকে ভালোভাবে এক্সিকিউট করতে পারলে ভালো একটা ব্যবসা দাঁড়া করানো যেতে পারে। বাট যদি সেরকম কোনো ইনোভেটিভ আইডিয়া নাও থাকে, আপনি এক্সিস্টিং মার্কেটের কোনো শর্টকামিং বা মার্কেট গ্যাপকে আইডেন্টিফাই করে সেটার উপর বেস করে একটা ভালো ব্যবসা দাঁড়া করাতে পারেন। আমার সাজেশন হলো আইডিয়া নিয়ে খুব বেশি এনার্জি ওয়েস্ট না করাই ভালো। কারণ আইডিয়া কিছুই না যদি আপনি এক্সিকিউশনটা ঠিক মতো না করেন। অনেক সাধারণ আইডিয়া নিয়েও যদি এক্সিকিউশন অনেক ভালোভাবে করা যায় তাহলে অনেক ভালো ব্যবসা বানানো যেতে পারে। এবং অনেক ইনোভেটিভ এবং ব্র্যান্ড নিউ আইডিয়া নিয়েও যদি আপনার এক্সিকিউশন ভালো না হয় তাহলে আপনার একটা ভালো ব্যবসা দাঁড়াবে না কখনোই। আইডিয়ার পরে যে জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে আপনার রিয়েল লাইফ স্কিল এবং প্যাশন। অনেকেই বলতে পারে যে প্যাশন এবং মোটিভেশন থাকলেই অনেক ব্যবসা দাঁড়া করানো যায়। হয়তো যায়, বাট আমার মনে হয় আপনি নিজে কোন বিষয়ে খুব বেশি পারদর্শী সেই জিনিসটাও আপনার আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি কোনো ব্যাপারে স্কিলফুল হন এবং সেটার সাথে আপনার প্যাশন এবং আইডিয়াটাকে কানেক্ট করেন, সেটা অনেক ভালো ব্যবসা বানাতে আপনাকে হেল্প করবে। এখানে একটা কথা বলে রাখা খুবই ইম্পর্ট্যান্ট, আপনার যে আইডিয়া নিয়েই ব্যবসা করেন, আপনার প্যাশন থাকুক এবং রাইট স্কিলও যদি থাকে, আপনার ব্যবসা করার সময় চিন্তা করতে হবে আপনি আপনার ক্লায়েন্টকে যে সার্ভিসটা বা প্রোডাক্টটাই সেল করেন না কেন সেখানে রাইট ভ্যালুটা কি আপনি দিতে পারছেন কিনা সে ব্যাপারে অবশ্যই আপনার চিন্তা করতে হবে এবং এনশিওর করতে হবে। এক্সাম্পল হিসেবে আমরা যদি দেখি, আপনি ব্যবসা শুরু করতে চান, এখন আপনি চিন্তা করছেন কোন জিনিসটাতে আপনার প্যাশন আছে, কোন জিনিসটাতে আপনার স্কিল ভালো, এবং আপনি এটা নিয়ে একটা আইডিয়া জেনারেট করার চেষ্টা করছেন।
আপনার মাথায় আসলো আপনি খুব ভালো ফুটবল খেলেন এবং ফুটবল খেলতেও আপনি অনেক পছন্দ করেন। বর্তমানে বাংলাদেশে বেশ ভালো একটা বিজনেস চলছে, সেটা হচ্ছে ফুটবল টার্ফের বিজনেস। ধরেন আপনি চিন্তা করলেন আপনি একটা ফুটবল টার্ফ দিবেন আপনার লোকাল এরিয়াতে। সো তার মানে আপনি কিন্তু আপনার স্কিল, আপনার প্যাশন এবং আইডিয়াটা পেয়ে গেলেন। এখন আসবে এর পরের স্টেপসগুলো কি হতে পারে। সো এই ব্যবসাটা করার জন্য আপনার নেক্সট স্টেপ হবে মার্কেট রিসার্চ করা। এর মানে আশেপাশে কোথায় এই টার্ফের বিজনেস আছে, তাদের প্রাইজিংটা কীরকম, তাদের লোকেশনটা কীরকম, তাদের সেট আপ কস্টটা কীরকম, এই সব কিছু বিষয়ে আপনার একটা ধারণা নিতে হবে। আপনি নিজে গিয়ে, আপনি যেহেতু ফুটবল খেলেন, আপনি নিজে গিয়ে একটা ম্যাচ খেলে দেখতে পারেন সেখানে প্রাইজিংটা কীরকম হয়, কি এনভায়রনমেন্ট, পুরো ডিটেল জিনিসটা আপনি যদি জেনে নেন তাহলে আপনার জন্য প্ল্যান করতে সুবিধা হবে। সো এখন আপনার ৩টা জিনিস ক্লিয়ার হয়ে গেল। আপনার আইডিয়াটা আপনি পেয়ে গেলেন, আপনার প্যাশন এবং স্কিলকে আইডিয়ার সঙ্গে আপনি কানেক্ট করে ফেললেন, এবং থার্ড জিনিস, আপনি যে ব্যবসাটা করতে চাচ্ছেন সেটার মার্কেট রিসার্চও করা হয়ে গেল। এবার আসে নেক্সট স্টেপ। এরপর আপনার একটা বিজনেস প্ল্যান রেডি করতে হবে, যেখানে আপনার টোটাল কস্ট কত হবে, আপনার প্রোডাক্টের প্রাইস কত হবে, আপনি কোন প্রোডাক্টটা সেল করবেন এবং আপনার রাইট টার্গেট কাস্টমার কারা হবে, এই সব কিছু আপনি এই প্ল্যানের মধ্যে ইনক্লুড করে ফেলবেন। তার সাথে আপনি ১ বছরে টোটাল কত টাকা সেল করার জন্য প্ল্যান করছেন এবং আপনার ওভারঅল কস্টটা কত সেটাও আপনি পেয়ে যাবেন। এর সাথে আপনি এই ১ বছরে টোটাল কত টাকা সেল করার টার্গেট করছেন সেই জিনিসটাও আপনার ফোরকাস্ট করে ফেলতে হবে, এবং এর সাথে আপনার ওভারঅল কত খরচ হচ্ছে সে বিষয়ে আপনি একটা ধারণা পেয়ে যাবেন। এর মানে আপনার টোটাল বিজনেসে ইনভেস্টমেন্ট কত প্রয়োজন হবে সেই জিনিসেরও একটা ক্লিয়ার পিকচার আপনার সামনে চলে আসবে। এবার সেই ইনভেস্টমেন্টটা আপনি কিভাবে ম্যানেজ করবেন সেই বিষয়টা নিয়েও আপনার চিন্তা করতে হবে খুব ব্রিফলি। শুরুতে আমার সাজেশন হবে আপনার নিজের পার্সোনাল সেভিংস থেকে যদি ইনভেস্ট করেন সেটা খুবই ভালো হয়, আর সেটা যদি সম্ভব না হয় আপনার ফার্স্টে ফ্যামিলির থেকে ইনভেস্টমেন্ট নেওয়ার চেষ্টা করবেন। ফ্যামিলিও যদি না হয় আপনি ফ্রেন্ডসদেরকে রিচ আউট করতে পারেন, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি থেকেই ফার্স্টে ইনভেস্টমেন্ট নেওয়াটা সবচেয়ে ওয়াইজ। এছাড়া আপনার ব্যাংক লোনের সুবিধা থাকতে পারে, বাট শুরুতে আপনাকে ব্যাংক লোন না দেওয়ার চান্সেসই বেশি। টেক স্টার্ট আপ হলে আপনি এঞ্জেল ইনভেস্টরদের কাছে রিচ আউট করতে পারেন, আপনার আইডিয়াটাকে পিচ করে আপনি ফান্ড রেইজ শুরু করতে পারেন। আমার পার্সোনাল ওপিনিয়ন হলো যারা প্রথমবারের মতো ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা একদম সামান্য ইনভেস্টমেন্ট বা জিরো ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা শুরু করবেন, তাহলে আপনাদের রিস্ক ম্যানেজমেন্টটা অনেক বেশি ভালো হবে, কারণ আপনি তো এক্সপার্ট না, সো আপনার ভুল হতেই পারে। জিরো ইনভেস্টমেন্ট বা কম ইনভেস্টমেন্ট নিয়ে ব্যবসা কিভাবে শুরু করা যায় সেটার বিষয়ে আমার একটা ভিডিও আছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেটা দেখে নিতে পারেন। সো আপনি যে বিজনেস প্ল্যানটা রেডি করলেন সেই প্ল্যানটা আপনার জন্য অনেক বেশি জরুরি। শুরুতে যদি আপনি বিজনেস প্ল্যান রেডি করে ফেলেন আপনি পুরো বিজনেসের একটা ওভারঅল পিকচার আপনার চোখের সামনে দেখতে পারবেন, যেটা আপনাকে এক্সিকিউশনগুলোতে অনেক বেশি হেল্প করবে। হয়তো 100% সব কিছু একরকম হবে না আপনার এক্সিকিউশনের সময়, বাট সেগুলো আপনাকে অনেক হেল্প করবে। এরপর আপনি যদি টেক স্টার্ট আপ হয়ে থাকেন তাহলে আপনার ফান্ড রেইজিংয়ের আগেই এমভিপিটা লঞ্চ করে নেওয়া আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। এমভিপি হলো মিনিমাম ভায়াবল প্রোডাক্ট, মানে টেক স্টার্ট আপের ক্ষেত্রে অনেক সময় যেটা হয় যে আইডিয়া নিয়েই সবাই ফান্ড রেইজ করার চেষ্টা করে। সেখানে আইডিয়াটার সঙ্গে যদি আপনার একটা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট রেডি থাকে সেটা আপনার ইনভেস্টরকে আপনার প্রোডাক্টটা বুঝতে অনেক হেল্প করবে এবং আপনার ফান্ড রেইজিংয়েও অনেক বেশি সাহায্য করবে। আপনি যদি টেক স্টার্ট আপ না হয়ে অন্য ধরনের ব্যবসা হয়ে থাকে তাহলে আমার সাজেশন হবে আপনি আপনার ব্যবসাটার আইডিয়াকে ভ্যালিডেট করার জন্য ছোট আকারে কাস্টমার অ্যাকুইজিশন শুরু করতে পারেন। আপনি যে আইডিয়াটা নিয়ে ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন সেখানে যদি আপনি শুরুতেই কিছু কাস্টমার পেয়ে যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসাটা অনেক দূর আগাতে পারে। এরপর আসে ব্যবসার রেজিস্ট্রেশন এবং লিগ্যাল প্রসিডিউরস। বাংলাদেশে লিগালি ব্যবসা করতে মূলত ৩ ধরনের রেজিস্ট্রেশন প্রসেস আছে। ১ নম্বর হচ্ছে সোল প্রোপ্রিয়েটরশিপ, ২ নম্বর হচ্ছে পার্টনারশিপ এবং ৩ নম্বর হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। আরেকটা টাইপ আছে যেটাকে বলে ওপিসি, ওয়ান পার্সন কোম্পানি, বাট সেটা বাংলাদেশে খুব বেশি প্রচলিত না এবং সেটার প্রয়োজনীয়তাও খুব বেশি নেই, সেজন্য আমরা সেই ব্যাপারে আলোচনা না করলেও হবে। ফার্স্টেই আমরা জেনে নেই সোল প্রোপ্রিয়েটরশিপ কি। আপনি যদি একা ব্যবসা করতে চান এবং খুব ছোট আকারে ব্যবসা শুরু করতে চান তাহলে এই প্রোপ্রিয়েটরশিপ রেজিস্ট্রেশন হবে আপনার জন্য বেস্ট। আপনি ট্রেড লাইসেন্স নিয়েই ব্যবসা শুরু করে দিতে পারবেন। ট্রেড লাইসেন্স নেয়ার জন্য আপনার খুব বেশি ডকুমেন্টস প্রয়োজন হয় না। আপনার টিন সার্টিফিকেট, ব্যাংক ডিটেল, আপনার নাম, ফোন নাম্বার, এইসব বেসিক ইনফরমেশন দিয়ে
কিছু টাকা রেজিস্ট্রেশন ফি দিয়ে আপনি ট্রেড লাইসেন্স নিয়ে নিতে পারবেন। আপনার নিকটস্থ যে কোনো সিটি কর্পোরেশনের অফিস থেকে আপনি ট্রেড লাইসেন্স করে নিতে পারেন। সেটা করতে 3 থেকে 5 কর্মদিবসের মতো লাগে। এরপর আসে পার্টনারশিপ বিজনেস। পার্টনারশিপ বিজনেসে 2 থেকে 20 জন পর্যন্ত পার্টনার থাকতে পারে, বাট ইনভেস্টর আরও অনেক বেশি থাকতে পারে। এটাকে পার্টনারশিপ ফার্মও বলা হয়ে থাকে। পার্টনারশিপ ফার্ম রেজিস্ট্রেশনের জন্য আরজেসি থেকে নেম ক্লিয়ারেন্স নিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। এটা রেজিস্ট্রেশন করতে 12,000 থেকে 15,000 টাকার মতো খরচ হয়। এটা করার জন্য আপনার পার্সোনাল ডিটেলস, টিন সার্টিফিকেট এবং পার্টনারশিপ ডিড দিয়ে রেজিস্ট্রেশনটা করা যায়। থার্ড অপশন হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেখানে 2 জন থেকে 50 জন পর্যন্ত ফাউন্ডার বা পার্টনার থাকতে পারে। এখানেও নেম ক্লিয়ারেন্স নিয়ে আরজেএসসি থেকে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন ফি অনেক কিছুর উপর ডিপেন্ড করে, বাট অ্যাপ্রক্সিমেটলি 50,000 থেকে 1 লাখ টাকার মধ্যেই এটা রেজিস্ট্রেশন হয়ে যায়। পার্টনারশিপ বিজনেস এবং লিমিটেড কোম্পানির মধ্যে বেশ কিছু সিমিলারিটিস আছে যদিও, বাট দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট প্রসেস। যেমন লিমিটেড কোম্পানির ইয়ারলি একটা মেইনটেনেন্স চার্জ আছে, যেটা পার্টনারশিপ বিজনেসে নেই। লিমিটেড কোম্পানিতে ইয়ারলি অডিট ম্যান্ডেটরি, যেটা পার্টনারশিপ কোম্পানিতে লাগে না। এছাড়াও লিমিটেড কোম্পানিতে প্রতি মাসে আরজেএসসি-তে রিটার্ন সাবমিট করতে হয়, যেটা পার্টনারশিপ কোম্পানিতে প্রয়োজন হয় না। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে খরচ একটু বেশি হলেও এটার সোশ্যাল অ্যাকসেপ্টেন্স অনেক বেশি। আপনার ব্যাংকে আপনি অনেক বেশি ফ্যাসিলিটিস পাবেন। লোন নেওয়ার সময় আপনি অনেক ফ্যাসিলিটি পেতে পারেন। আমি যদিও এসব লিগ্যাল এবং রেজিস্ট্রেশন প্রসেসের এক্সপার্ট না, আমি আমার পার্সোনাল প্রয়োজনে এবং আমার এক্সপিরিয়েন্স থেকে যে ইনফরমেশনগুলো জানি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করেছি। বাট আমার সাজেশন হলো, আপনি যখন নিজে এই রেজিস্ট্রেশনগুলো করবেন তখন অবশ্যই কোনো লয়ার বা এক্সপার্টের হেল্প নিয়ে করাটাই বেটার হবে। সো এই যে 3টা অপশনের কথা আমরা ডিসকাস করলাম, এখানে আমার সাজেশন হলো, আপনি যখন শুরুতেই ছোট আকারে স্টার্ট করবেন তখন আপনার জন্য বেস্ট অপশন হচ্ছে প্রোপ্রিয়েটরশিপ বিজনেস। সেখানে আপনি একটা ট্রেড লাইসেন্স করে ব্যবসাটা শুরু করতে পারেন। কিন্তু আপনার যদি অনেকগুলো পার্টনার বা কো-ফাউন্ডার থাকে তখন অবশ্যই আপনার জন্য প্রাইভেট লিমিটেড কোম্পানির রেজিস্ট্রেশনটাই বেস্ট হবে। আর প্রোপ্রিয়েটরশিপ বিজনেসের যারা রেজিস্ট্রেশন করবেন তারা অবশ্যই সামনে ভালো বিজনেস হলে, আপনি যদি পার্টনার ইনভলভ করতে চান বা ইনভেস্টর আনতে চান, তখন অবশ্যই আপনি প্রাইভেট লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন করে আপনার পার্টনার বা ইনভেস্টরকে ফ্যাসিলিটেট করতে পারেন। এছাড়াও সব ব্যবসার জন্যই ভ্যাট রেজিস্ট্রেশন ম্যান্ডেটরি। এতক্ষণ আমরা খুবই বোরিং এবং কমপ্লিকেটেড বিষয় নিয়ে কথা বলেছি। এখন আসেন দেখা যাক কি কি ব্যবসা করে আপনি সহজে টাকা ইনকাম করতে পারবেন। ফার্স্টেই আমার একটা স্মল বিজনেস আইডিয়া খুবই পছন্দের। সেটা হচ্ছে ইউনিক এবং রেয়ার ফুড বিজনেস। আমার বাসার কাছে একটা ফুড স্ট্রিট আছে। কিছুদিন আগেই সেখানে গিয়ে আমি একটা পাহাড়ি অথেন্টিক ফুডের ফুড কার্ট দেখতে পাই। ওখান থেকে একটা আইটেম ট্রাই করি এবং আমার খুবই ভালো লাগে ওই আইটেমটা। ওটা খুবই ইউনিক একটা আইটেম ছিল, সেটার নাম হচ্ছে মুংডি। এখন আমি আর আমার ওয়াইফ প্রায়ই ওই ফুড কার্টে যাই জাস্ট ওই ফুডটা ট্রাই করার জন্য। ওই ফুড স্ট্রিটে এরকম আরও 50টার বেশি ফুড কার্ট আছে, বাট অন্য কোনো ফুড কার্টে যদি কাস্টমারের ভিড় না থাকেও ওই ফুড কার্টটাতে স্পেসিফিকলি কাস্টমারের লাইন লেগে থাকে। এর মানে হচ্ছে এই প্রোডাক্টটা খুবই ইউনিক এবং আর কোথাও আশেপাশে পাওয়া যায় না, এবং এটার বেস্ট পার্ট হচ্ছে এটা টেস্টও অনেক ভালো এবং কোয়ালিটিও অনেক ভালো। সো তার মানে আপনি যদি ইউনিক এবং রেয়ার কোনো ফুডের বিজনেস স্টার্ট করতে চান, সেটা খুবই ভালো একটা আইডিয়া হতে পারে। বাট অবশ্যই মাথায় রাখতে হবে এটা টেস্ট এবং হাইজিন অবশ্যই মেনটেন করতে হবে। সো আপনি যদি কোনো অনেক বেশি ফুড ট্রাফিক আছে এরকম কোনো লোকেশনে এরকম একটা ফুড কার্ট দিতে পারেন, সেটা খুব ভালো একটা ব্যবসা হতে পারে। আরেকটা বিজনেস আইডিয়া আমার খুবই পছন্দ, সেটা হচ্ছে ভিডিও এডিটিং এজেন্সি। আপনার যদি এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট থেকে থাকে, আপনি ভিডিও এডিটিংয়ের স্কিলটা ডেভেলপ করতে পারেন। কারণ বর্তমানে এবং ভবিষ্যতে কন্টেন্ট ক্রিয়েশন এবং মার্কেটিংয়ের সবচেয়ে বড় টুল হবে ভিডিও। তাই ভিডিও এডিটিংয়ের মার্কেটটা দিন দিন এক্সপ্যান্ড করবে। সো আপনি যদি নিজে এই স্কিলটা ডেভেলপ করে বিভিন্ন ফ্রিল্যান্স ওয়েবসাইট থেকে আপনি নিজে কাজ আনা স্টার্ট করতে পারেন, দেশে এবং বিদেশ থেকে অনেক বেশি কাজ আপনি আনতে পারবেন। সাথেই আপনি যদি এই কাজটা অনেক বেশি পাওয়া শুরু করেন, তখন আপনি লোক হায়ার করে এটাকে একটা এজেন্সি মডেলে দাঁড় করিয়ে একটা ব্যবসা দাঁড়া করে ফেলতে পারবেন। লাস্টলি, যাদের এগ্রিকালচার নিয়ে ইন্টারেস্ট আছে তারা ফার্মিং রিলেটেড যে কোনো ব্যবসা করতে পারেন। সঠিক রিসার্চের মাধ্যমে রাইট প্রোডাক্ট সিলেক্ট করে আপনি ফার্মিং রিলেটেড যে কোনো ব্যবসা করলে এটা একটা লাভজনক ব্যবসা হতে পারে। এবার আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কিছু টিপস শেয়ার করি। আপনি যে ব্যবসায় শুরু করেন না কেন, শুরু থেকেই আপনার যদি ডেটা এবং তথ্যটা সঠিকভাবে সংগ্রহণ করেন এবং সেটাকে একটা ডেটাবেজের মাধ্যমে
প্রপারলি মেনটেন করেন সেটা আপনার ব্যবসার জন্য অনেক বেশি হেল্পফুল হতে পারে। এই ভুলটা অনেকেই করে, ব্যবসা শুরুর দিকে ছোট থাকায় তারা তথ্য বা ডেটাটাকে সঠিকভাবে সংগ্রহ করে না, যেটা আপনার ব্যবসার জন্য অনেক বেশি ক্ষতিকারকও হতে পারে। ডেটাবেজ ক্রিয়েট কিভাবে করবেন এবং ডেটাবেজের ইম্পর্টেন্স কি সেই বিষয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে। ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি সেটা দেখে জেনে নিতে পারবেন ডেটার ইম্পর্টেন্স কি এবং ডেটা কিভাবে ম্যানেজ করতে হয়। সো আপনারা এখন অলমোস্ট রেডি একজন এন্টারপ্রেনার বা ব্যবসায়ী হওয়ার জন্য এবং নিজের একটা ব্যবসা স্টার্ট করার জন্য। এখন ডিসিশন আপনার, আপনি কি ওই 70% চাকরিজীবীদের দলে থাকবেন নাকি 5% ব্যবসায়ীর দলে যোগ দিয়ে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করবেন। এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকম তথ্য দিয়ে হেল্প করে থাকে এবং আপনাদের কোনো রকম ইন্সপায়ারেশনে কাজ করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনার কোনো বন্ধু যদি ব্যবসা শুরু করতে চায় কিন্তু জানে না কিভাবে স্টার্ট করতে হবে, কোথা থেকে শুরু করতে হবে, তার সঙ্গে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।